নমস্কার, আমি অঞ্জনা আর কঙ্কনা। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আমি সত্যি আজকে ভিডিও আমার করা হয়নি, তার কারণ আজকে বাড়িতে একটু লোক এসেছিল, তারপরে একটু কাজকর্মেও ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা করা হয়নি। কিন্তু হঠাৎ মাথায় এলো যে কথা দেওয়া আছে, ভিডিও তো দিতেই হবে। তো সেই জন্য কিন্তু হঠাৎ তারপরেও আর একটা যেটা হলো, শান্তির একটা খুব সুন্দর জিনিস আমার চোখে পড়লো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা মজার জিনিস, সেটা হচ্ছে শান্তি কোনো অনেক দিন আগেই, তখন তো ভিডিও করি না বলে দেখানো হয়নি, শান্তি স্প্ল্যানেট গেছিলো, তাই তো? স্প্ল্যানেটই তো। তো সেবন্তিকার সাথে বোধহয় না কার সাথে গেছিলো, যাই হোক বন্ধুরা গেছিলো। তো সেখানে গিয়ে ওই সব কানের বিক্রি হয় না, তো সেখান থেকে শান্তির মনে হয়েছে যে এটা মার জন্য কানের নিয়ে যাব। তখন কিছু একটা ছিল, মাদার্স ডে বোধহয়। তো যাই হোক, আর আমি সত্যি কথা কানের তো খুব একটা এরকম ধরনের কানের পরি না, তোমরা জানো, শান্তিও জানে, কিন্তু ভাবলো যে তাও নিয়ে যাই, মা পরলে এটা ভাল লাগবে। তো শান্তি একটা আমার জন্য কানের এনেছিল। তো এখন শান্তির নিজস্ব নিয়ে বসেছে, কারণ এগুলো গুছাচ্ছিল সব। তো ভাবলাম যে হঠাৎ আমার চোখে পড়লো যে এই কানেরটা ভাবি এটা দেখিয়ে দিই। তো সেই কানেরটা তোমাদের দেখাচ্ছি, তোমরা বোঝো কি না আগে দেখায় যে কেন কানেরটা দেখাচ্ছি, তারপরে আমি বলছি কি ঘটনাটা হয়েছে। এই হচ্ছে কানেরটা, এই যে ঝুমকো টাইপের একটা কানের। তো এইটা তোমাদের চোখে কতটা কি লাগছে আমি জানি না, বুঝতে পারছো কিনা, কিন্তু আমি বলে দিচ্ছি। দাঁড়াও, তার আগে স্ট্যান্ডে শন্টি লাগিয়ে দিই, আমি শন্টির পাশে যাই, নাহলে ঠিক পাচ্ছি না। বুঝতে পারছো আমি জানি না, শন্টি এটা বোঝা যাচ্ছে না, তুই সামনে নিয়ে দেখা। দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই কানেরটা, এই কানেরটা দেখে নিয়েছো তোমরা, আর যারা বোঝা তারা বুঝেও গেছো। তো শন্টি যখন আমার হাতে এই কানেরটা দিয়েছে, আমি বললাম শন্টি এইটার একটা দিকে ঝুমকো হচ্ছে মুক্তোর মানে পুঁতি, আর একটা হচ্ছে এমনি মানে এই মেটেরিয়ালটা। তো এটা তো দুটো দুরকম, আমি কি করে পরবো? বলছে ও আমি তো এগুলো দেখে আনিনি মা। আর তারপরেও দেখো এই এই যে এই কানেরটা তোমরা বুঝতে পারবে না, আমি হাত দিলে বুঝতে পারি, এই কানের এই সামনে থেকে এই ইয়েটা বেরিয়ে যাচ্ছে, যেটা কানের মধ্যে লাগাই। তো এই জন্য না এই কানেরটা আমার কোনোদিন পরাই হয়নি, আমার আজকে হঠাৎ মনে পড়লো। আর আমি এরকম ধরনের ঝুমকো তো কখনো পরিও নি, কিন্তু পড়তাম, ধরো শাড়িটাই পরলে হয়তো কোনোদিন পরতাম, ছোট ছিল। কিন্তু এই দু রকম ডিসপুটের কারণে আমার আর পড়া হয়নি। তবে এটা ওখানটা দেখা, এবার ভালো করে দেখো, তোমরা ডিসপুটটা বুঝতে পারবে। একটা দেখো মুক্তো আর একটা দেখো এমনি মেটেরিয়ালের, দারুণ ব্যাপার না? এবার স্ট্যান্ডটা একটু সামনে নিয়ে তখন কানারগুলো দেখাতে পারি ভালো করে। আস্তে উঠিয়ে দাঁড়াও। হ্যাঁ, তো দাঁড়াও 1 মিনিট। এবার ঠিক আছে? এবার শান্তি দেখাক তাহলে। কানের নিয়ে বসেছে যখন, শান্তির এখানে অনেকগুলো গিফটেরও আইটেম আছে, গিফট করেছে। আসলে আজকে আমি তোমাদেরকে তাহলে কানের মানে ইয়ারিংস এর কালেকশন দেখিয়ে দিই। দেখিয়ে দিচ্ছে, নিয়ে বসেছে যখন। হ্যাঁ, ঠিক আছে, ছোট্ট ভিডিও একটা করে দিই, তাহলে তোমাদেরকে ইয়ারিংস এর কালেকশন দেখাই। তো এই যে ইয়ারিংসটা দেখাবো, এটার সাথে পরে আরেকটা ইয়ারিংস দেখাবো। তো ফার্স্টে গল্পটা বলার আগে আমি ইয়ারিংসটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দাঁড়াও 1 মিনিট, দুটোই দেখিয়ে দিই। দাঁড়াও। এইটা হচ্ছে একটা ইয়ারিংস, আর হচ্ছে এইটা আরেকটা, এই যে এটা আরেকটা, ঠিক আছে? তো এইটার স্টোরিটা হচ্ছে আমার এই বছর তো বার্থডেটা তেমন ভাবে হয়নি, তো মানে যেই দিন আমার বার্থডে সেই দিন ওরম ভাবে হয়নি। তো কি হয়েছে, ভেবেছিলাম যে ঠিক আছে সবার পরীক্ষা, আমারও পরীক্ষা ছিল, এক্সাম ছিল সবথেকে। হ্যাঁ, তো এবার সবারই পরীক্ষা, কেউ আসতে পারবে না। তো ছোটোর মধ্যে বাড়িতে আমি মা পাপা যেরকম কেক কাটা বা মা রান্না করেছিল খাওয়া, এগুলো হলো। তো তারপরে হঠাৎ করে একদিন মানে সেটা মানে পরের দিন পিঠে পুলের কিছু ছিল, পরের দিন না, আমার 14 তারিখ যেদিন জন্মদিন তারপরের দিন ছিল মানে রবিবার ছিল কোনো একটা। আর সেই সময় সরি ওই দিনই ছিল, আমার 14 তারিখের দিন, আর আমার কেক তো কাটা হয়নি। না না না, ওই দিনই ছিল, ওই দিন ছিল। তো যাই হোক চৈত্র সংক্রান্তির টাইমটাই ছিল। তো এবার চৈত্র সংক্রান্তি না, পৌষ সংক্রান্তির টাইমটাতে ছিল। তো তখন যে আমার বার্থডে হয়নি, তো মা বলছে পাপাকে যে যাও গিয়ে ওই
পিঠের যে হয় না কি পিঠে বানানো ছাঁচ নন স্টিকের যেগুলো এখন পাওয়া যায়, তো ওইরকম একটা নিয়ে আসো, না হলে পিঠে বানানো হবে না। আর গ্যাসে তো ওই মাটির না কিসের ওইটার হয় না। তো এবার ওর পাপা বলছে যে ঠিক আছে মেয়েও যাবে আমার সাথে, তো আমি তো নর্মালি নিয়েছি যে ঠিক আছে আমি যা যাবো। ওটা অ্যাকচুয়াল আমাদের প্ল্যান ছিল, কারণ হচ্ছে তার আগে যেহেতু জন্মদিন হয়নি আর এক্সামটা তখন শেষ হয়েছিল, তখন সেবন্তিকা যে সেবু ওর বেস্ট ফ্রেন্ড, সেবু, টোগো, তারপরে হচ্ছে কৃষ্ণ, পল্লবীও ছিল, আসতে পারেনি ওর ভাইয়ের বিয়ের জন্য। তো এরা সবাই মিলে প্ল্যান করেছিল যে সন্টিকে একটা সারপ্রাইজ দেবে। এবার সেটা তো আমাকে না হলে কি করে হবে, তো আমাকে বলেছে ওরা আসবে, এবার তো প্ল্যান বার করতে হবে যে কি করে ওকে বের করবো, ও তো বেরোবেই না বাড়ি থেকে। আমি তো বেরোবোই না, মানে এবার সেই ওই প্ল্যানটা যে ওটা কিনতে গিয়ে মানে ওরা যাবে। আমি বেরোবো না বলছি কারণ হচ্ছে মার জন্মদিন, হ্যাঁ, আমি exactly. বেরোবো না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি কেন বেরোবো ওই দিন মার জন্মদিন? তারপর ওরা প্ল্যান করছে কেক আনবে, তারপর আমি বলছি আমি রান্না করবো আজকে মার জন্য 5 রকম ভাজা টাজা আমি করবোই, কেউ আটকাতে পারবে না। তো যাই হোক অনেক ইয়ে করে পাপা আর মা ওরম করে আমাকে বের করলো, করার পরে আমি আসলে আমি ওদের ওই কথাটা শুনে না, আমি একটা কেক অলরেডি অর্ডার দিয়ে দিয়েছিলাম, যে ও শান্তি সেদিনকে কেকটা, আর কেকটা বেশ বড় কেক অনেক বড় দিয়েছিল। কেক। হ্যাঁ, তোমরা যারা রিলস দেখেছো বা ভিডিও দেখেছো আমি জানি না, তো সেই জন্য আমি কেকটাও অ্যাভয়েড করছি। শান্তি বারবার বলছে কেক আনতে, আমি সবই অ্যাভয়েড করছিলাম। তো ওই দিন ইয়ে করেছি কি বলে, বেরিয়ে কিনে টিনে আসার পরে ও মা দেখি যে ওই সারপ্রাইজ, তো সেবু টেবু ছিল। তো এই যে দুটো গিফট দেখলে এইটা আমাকে সেবুই দিয়েছিল, এই দুটো গিফট আর কি, এই দুটো কানে, এই দুটো কানের আর একটা ব্রেসলেটও দিয়েছিল। আর একটা ব্রেসলেট হচ্ছে পান্ডা। এই পান্ডার ব্রেসলেটটা দিয়েছে, দেখো এটাও দিয়েছে। আরেকটা আছে ওগুলো পরে দেখাবো, আজকে যেহেতু জুয়েলারি দেখানো হয়েও ছিল, আজকে যেহেতু জুয়েলারি দেখাচ্ছে বলে জুয়েলারি সেকশন, তো সেটাই এটা হলো একটা মানে সেকশন হয়ে গেল। এবার হচ্ছে আরেকটা জুয়েলারি না, আরেকটা ইয়ারিং দেখাই যেটা আমি জীবনে পরিনি কিন্তু কিনেছি, দেখতে সুন্দর। এই ইয়ারিংটা দেখে নাও, একটা দেখলেই তোমরা বুঝবে, এইটাই, এই যে বুঝেছো। তো এই ইয়ারিংটার প্রবলেম হচ্ছে আমার না কানে আমি মোটা কিছু জিনিস পরতে পারি না। এবার আমার এইটা দেখে স্টাইলটা দেখে খুব পছন্দ হয়েছিল, কিন্তু পরে আমি এসে যখন পড়তে যাই দেখি যে না আমার ঢুকছে না মানে কি হয়েছে, এটা এতটাই মোটা যে আমার কান খুব ব্যথা হচ্ছে। আর এইটার না একটা হচ্ছে সরু আর একটা খুব মোটা, তো আমার এই কানের এটা ঢুকছিল না, তো আমার ব্যথা হয়েছে, তাই জন্য আমি এটা আর পরতে পারি না। তো এটা হলো একটা, আর এইটাও হচ্ছে আরেকটা ব্ল্যাক কালারের নর্মাল পেছনে হাত দিয়ে নর্মাল ক্যাজুয়াল একটা, বুঝলে তো, এমনি নর্মাল এটা আছে। আর একটা এইটা কিনেছিলাম, এটা পুজোর আগে একটা ইয়েতে গিয়েছিলাম, এইটা পুজোর আগে একটা এক্সিবিশনে গেছিলাম, তখন ওখান থেকে কিনে এনেছিলাম। এই কালারটা খুব মানে ভালো লেগেছিল, এই স্টোনের যে ব্যাপারটা। আমি পরিনি কারণ এটাও খুব মোটা, কানে ব্যথা করছে। আর এগুলো যেহেতু আমি পড়ি না, আমার ভালো লাগে না বলে না, এটা পরবো সব পরবো আস্তে আস্তে। এবার দেখাই একটা আমার খুব মানে খুব পছন্দের একটা কানের, একটু হেভি কানের, যে এরকম মানে আমাকে তোমরা মনে হয় পড়তে দেখোনি এরকম কোনোদিন। এটা খুবই হেভি একটা কানের, মানে হেভি মানে লুকসে হেভি, ওয়েটে হেভি নয়। তো এই কানেরটা হচ্ছে কিভাবে দেখাই, দেখতে পাচ্ছ সাউথ ইন্ডিয়ান টাইপের বেশ এটা, হ্যাঁ এইটা হচ্ছে বেশ কেরালা কটন শাড়ির সাথে ভালো লাগে, এটা বেশ ভালো লাগে আমার, এটা খুব ফেভারিট কানেরটাকে খোপা করে ফুল দিয়ে। হ্যাঁ, কিন্তু এইটার প্রবলেম যেটা হচ্ছে এর যে খুব ছোট পুশটা যে সেইটা না খুব ছোট, তো কানে যখনই দিচ্ছি যেহেতু এটা অলরেডি হেভি প্লাস আমার কানের এটা, তো ওর জন্য খুলে যায়, ওর জন্য পড়তে পারি না আমি। কিন্তু এটার একটা ব্যবস্থা করতে হবে, তারপর আমি এটা পরবো, একটা লুকস ইচ্ছে আছে নেবার, একটা ডিফারেন্ট লুকস তোমরা দেখবেই, যা করবো দেখতে। রিলস গুলো তোমরা দেখছো, ভালোবাসছো, খুশি হচ্ছি আমরা। এইটা হচ্ছে একটা নর্মাল একটা কানের, একটা কিনেছিলাম, আমার ওই এই কালারের একটা ড্রেস ছিল, তো ওই ইয়েতে আমি এই কানেরটা কিনেছিলাম।
এটা হচ্ছে শান্তিনিকেতন কানের, যেটা এবার শান্তিনিকেতন শান্তিনিকেতন কানের, সোনাঝুরি হাটে 30 টাকা। শান্তিনিকেতন কানের 30 না 20 টাকা। 20 টাকা মনে হয় এই কানে। এটা আমি গিয়েছিলাম একা হ্যাঁ, আমার তখন- স্কুলের সব এদের সঙ্গে, তখন কিনে এনেছি। এইটা হচ্ছে আরেকটা কানের, এই কানেরটাও আমার খুব ভালো লাগে। এটাও আমি অনলাইন এইটা মা অনলাইন আনিয়েছিল, এভার স্টাইলিশ বলে একটা ওয়েবসাইট আছে, ওদের ওখান খুব থেকে কম দামে খুব ভালো ভালো কানের খুব পাওয়া যায়। প্রাইস কম। আর এটা এত লাইট ওয়েট কিন্তু দেখতে প্রচন্ড ভালো, তোমরা দেখতে পাচ্ছ, মানে খুব মানে গর্জিয়াস আর কি। তো এইটাই। ও পল্লবী মাসির ভাইয়ের রিসেপশনে আমি এই কানেরটা পরেছিলাম, তোরা যদি দেখো তো অবশ্যই। সীমার বিয়েতেও পড়েছিলিস? তাই? সীমার বিয়েতে ওই সবুজ শাড়িটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও পরেছে। এইটা একটা কানের, এটা আমার নয় যদিও, তাও দেখাচ্ছি যখন দেখে নাও। এটা ওর নয়, মানে এটা হচ্ছে সেই এক দিদি এসেছিল হ্যাঁ হল্যান্ড থেকে, তো দিদি ওই দিয়ে গিয়েছিল এই কানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে আরেকটা কানের, এই কানেরটা দেখতে পাচ্ছ তোমরা? এটা বাবির হচ্ছে যখন 20 বছরের বার্থডেটা বড় করে সেলিব্রেট হ্যাঁ, করেছিলাম, তখন ওই শাড়িটার সঙ্গে এই কানেরটা আমি কিনে দিয়েছিলাম। এই কানেরটা একটু দামি, একটু প্রাইস, একটু না বেশ ভালো প্রাইস এটার। তো এইটা মানে কিনে দিয়েছিলাম। এই কানেরটা পরলেও শান্তিকে খুব ভালো লাগে, কানেরটা হ্যাঁ। ভালো। তারপর হচ্ছে আরেকটা, এটা হচ্ছে ওই চাঁদ বালিয়া টাইপের, না এটা চাঁদ বালিয়া না, মানে এটা কিছু একটা, দাঁড়াও তো, এটা বালি টাইপ। বালি টাইপের। এই যে এই কানেরটা, এটাও আমি প্রচুর পরেছি, প্রচুর এই কানেরটা। এবার হচ্ছে যেটা মেন হচ্ছে চাঁদ বালিয়া মনে হয় বলে, ওই গানটা আছে না, তেরি চাঁদ বালিয়া, ওই গানটার জন্য এই কানেরটা আমি লোকাল ট্রেনের লেডিস কম্পার্টমেন্ট সব যারা বিক্রি করে 30 টাকা, ভাইরা হরেক 30 মাল 30 টাকায় তাদের কেনা থেকে হয়েছে। কিনেছিলাম, কিন্তু ওদের কাছে ভালো খুব কালেকশন ভালো থাকে, কি বলছো? এটা আমি এতদিন ধরে পড়ছি, এই যে এই কানেরটা দেখতে পাচ্ছ, এটা। আরেকটা আছে যেটা আমি একবারই পড়েছি আর কোনোদিন পড়িনি, মানে পারপাস হয়নি পড়ার আর কি, বাজে বলে নয়। এই যে এই কানেরটা, এটা দুটো কিন্তু, এই যে ঝাড় ঝাড়পাতি কানের এটা। এটা আর একটা হচ্ছে এইটা, এটা আমার কানের নয়, এটা মার কানের। এই কানেরটা আমার গিফট পাওয়া। হ্যাঁ। এটা মিঠুদি বলতে এই আমার মিঠু। ইচাপুর ফ্ল্যাটে যে মিঠুদি বলি, যাদের নাকি ওয়ান্স ক্রিয়েশন, তো সেই মিঠুদি এইটা হচ্ছে আমার ভাইয়ের যখন বিয়ে হয়েছিল, তো ওদের নিমন্ত্রণ ছিল, ওরা যায়নি, যেতে পারেনি আর কি কোনো কারণবশত। তো যখন ওরা প্রথম আমার বাড়িতে এসেছিল, তখন আমি একটা ছোট করে অনুষ্ঠান করেছিলাম, তো সবাইকে ডেকেছিলাম, তখন মিঠুদি সেই দিন এই কানেরটা পরে এসেছিল। আর আমি এখন বলে ফেলেছিলাম যে মিঠুদি তোমার কানেরটা তো খুব সুন্দর, বিশ্বাস করো না, মিঠুদির সঙ্গে সঙ্গে সেই কানেরটা কান থেকে খুলে আমাকে দিয়ে দিয়েছিল। এই কানেরটা আমার খুব যত্নে করে রাখা, আর এই কানেরটা দেখলেই মিঠুদির কথা মনে পড়ে। থ্যাংক ইউ মিঠুদি। তো এই ছিল আমার ইয়াররিংস এর কালেকশন। শোনো, এটা কিচ্ছু নয় ইয়াররিংস, এটা হচ্ছে নেই কাজ তো হয়ে একদমই তাই। কন্টেন্ট নেই, মানে কন্টেন্ট নেই বলতে অবশ্যই ছিল, কিন্তু আমি করতে পারিনি আজকে, বললাম যেহেতু, তো সেই জন্য মানে কিছু একটা দিয়ে ভিডিও করতে হবে তোমাদের, তো দেখিয়ে দিলাম শান্তির কানে। হ্যাঁ, আর এটা আসলে আমি গোছাচ্ছিলাম, হ্যাঁ, এটা মা চেঁচাচ্ছিল অনেকদিন থেকে, তাই জন্য কি অবস্থা করে রাখে বলো, সেই জন্য আমি একটুখানি বলছিলাম বলে ওটা করে। একটুখানি বলা বলে ওটাকে, উফ, মানে কিছু বলার নেই আমার। এরকম মা পেয়েছিলি বলে এই যে যাত্রায় বেঁচে গেলি। এবার বল তোর ডায়লগটা, ইউনিভার্সাল মাদের ডায়লগ নাকি? এইটা ইউনিভার্সাল মাদের ডায়লগ। ইভেন শুধু ইউনিভার্সাল মা কেন, পাপাকেও তো মা বলে যে আমি ছিলাম বলে বেঁচে গেছে, মানে এটা ইউনিভার্সাল মহিলাদের ডায়লগ আর কি, সেটা মা হোক যেই হোক, এই ডায়লগটা না, এটা সত্যি না বলো? হ্যাঁ, তা তো বটে। এটা যারা দেখছো তারাও নিশ্চয়ই বলো তোমরা, আমাদের মতো মেয়ে ছিল বলে কেন বেঁচে সে গেলি। তো আমিও বলি যে আমার মতো মেয়ে পেয়েছো বলে। এটা ন্যাচারাল বিষয়, এটা ইউনিভার্সাল ডায়লগ, এগুলো হচ্ছে মানে সেম ডায়লগ। আমার মাও যা করে সবার বাড়িতে তাদের মা সেম করে। যেমন হচ্ছে ধরো আমি যখন একটা কাজ করব, আজকেই হয়েছে, আমি তো একটা কাজ করব, আমি গিয়ে আমি বেসিনে ফেস ওয়াশটা মেখে আমি মুখ ধুচ্ছি, ঠিক তখনই এসেছে। কেন এসছে?
জল পড়ে গেল, সব জল। আচ্ছা তোমরা জল জল হয়ে তোমরা গেল। স্নান করতে যাবে তো ফেস ওয়াশটা বাথরুমে নিয়ে গেলেই হয়। ও বেসিনে দাঁড়িয়ে ফেস ওয়াশ মেখে ওইখানে, আর বেসিন আমাদের এই বেসিনটা না একদম ছোট, পুরো নিচটা জলে জলাকার পড়ে ও তারপর এবার ব্যাপারটা হচ্ছে আমি তো ওই ঘরটা মোছার পর বলো তো ওই জল জলে পা দিলে কেমন রাগ ওঠে, শোনো মনে হয় পিঠ ফাটিয়ে দিই। শোনো, আমি বলছি, আমি তার ধুচ্ছি, মধ্যে এরকম গরম। আমি ধুচ্ছি, আমি পরে মুছে দিচ্ছি। ও মুছে দেবে, মাই গড। যাই হোক, ওইটা পরে দেখা যাবে। আমি তো তখন চোখে দেখতে পাচ্ছি না কিছু, কারণ আমার চোখে তখন সাবান। কে আমায় হঠাৎ করে দেখলাম মেরে বিয়ে করে চলে গেল, কে এটা আমি তো বুঝতেই পারলাম না, বোঝার জন্য তো 2 মিনিট আর সময় লাগে। ঠিক দেখো যখন ঝাড় দেবো ওর তখন ঘোরার দরকার হবে, এখান থেকে ওখানে যাবে। যখন মুছবো ঠিক ওর বিছানা থেকে নামার হবে, না হলে কিন্তু এই সারাদিন বিছানায় বসে আছে, তখন তুমি না ডেকেও নামাতে পারবে না। বিষয়টা হচ্ছে আমি যখন নামতে চাই মা তখন মোছে, হুম, তো মা টাইমিংটা গন্ডগোল। গন্ডগোল গন্ডগোলি। আমার কোনো ব্যাপার সেই নেই তো, এটা। সেই। আর তারপর কি শুধু এইটা, আমি ধরো এখানে যাচ্ছি তখনই ঝাঁটা নিয়ে এখানে চলে, আরে কেন আমি যাচ্ছি, দাঁড়াও। কারণ ওর তো পরিষ্কারের ধারে পারেও যায় না, যেটা যেরকম আছে পৃথিবীর সেটা সেরকমই থাকবে। মানে সেটা যদি ভেঙেও পড়ে যায়, দেওয়াল যদি খসেও না সেইটা তোমরা বলো, সেটা তো আগেও দেখেছে বা পরেও করা যায়। তো আমি যে যখন যাব তখনই যে ওই ঝাঁটাটা দিয়ে এইরকম ভাবে ইয়ে করার তো কোনো মানে নেই। ঠিক আছে, তোমরা দেখো। আসলে না কি বলতো, মাঠটা বন্ধ হয়ে গেছে তো, মার খেয়েছি আমি দুটো, আজকে বন্ধ কিচ্ছু হয়নি, অনেক বছর সেই মানে পেল্লাই মাঠটা এখন আর হয় না। বন্ধ হয়নি, ইন্টেন্সিটি কমেছে। যদিও আমি খুব একটা মারিনি ওকে, হ্যাঁ, আমি চোখ দেখালে ও কাঁপতো 5 মিনিট, সে তো পরের কথা, সেটা পরের কথা। চোখ দেখে কাঁপার পরেও সেটা মানুষ, এখনো আমরা দাঁড়াও, সাক্ষী আছি। দাঁড়াও, চোখ দেখে কাঁপার পরেও যে মানুষ মারে, মানে সে যে কি মার। সেটা এখনো প্রচুরটা মানে মাসিমা এখনো বলে, সত্যি অঞ্জনা সন্টি কিরম কাঁপতো বলে, আমি সেই সন্টি এখন আর নেই, এখন সন্টিকে দেখে আমার কাঁপার মতন জায়গায় এসে গেছে। জানো কত ভুলভাল জিনিস করে, কি বলবো, গান গাইবে লিরিক্স ভুল। একটা ধরো ট্রেন্ডিং এ গান এসছে, গোলাপি শাড়ি নাকি একটা গান এসছে, তো ভুল ভুল গাইছে কানের সামনে জোরে আমাকে জোরে। বলে ভুল, আমি বললাম কেন, যে গান যায় যেরকম লিখেছে আমাকে সেরকমই গাইতে হবে এরকম কোনো মানে আছে? কপিরাইট আছে, আমি আমার মতো গাইবো না, একই কথা বলতে হবে। তারপর কি ধর পুরনো গান বা যেগুলো মাদের বয়সের গান আর কি, মানে ও আমার বয়স মানে না কি এমন বয়স আমার, তোদের থেকে একটুখানি বড়। কি হয়েছে তাই পুরোনো গান? ওগুলো ভুল গায়, মানে ওগুলো ভুল গায়। মানে একদম আবার কি কনফিডেন্সের সাথে ভুল গায়। তোমাদের একদিন আমি গান শোনাবো। চোখের দিকে তাকিয়ে মানুষ ভুল গাইছে, মানে কার চোখের দিকে? আমার দিকে। হ্যাঁ, আমি আমি ভালো ওই হিরোর চোখের দিকে বলা। হ্যাঁ, রিলসে গান চলছে, ওই গানটার সাথে কন্টিনিউয়াসলি কনফিডেন্টলি ভুল গান গাইছে। আমি রিলস বানাবো, দাঁড়াও ওই গান দিয়ে দিয়ে। এত হেও করা আমাকে, মানে প্রচুর করে। প্রচুর বকে দিয়েছি গো, 16 মিনিট হয়ে গেছে, তোমরা বিরক্ত হয়ে যাবে ভিডিও দেখবে না। তবে হ্যাঁ, একটা কথা আমার বলার, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কেন? মানে কারণ আমরা ভিডিও সত্যি বন্ধ করে দেওয়ার পর যখন চালু করেছি, সেই ভিডিও আমার 500 করে ভিউজ হচ্ছে, 500 600, মানে এটা খুব ভাবনার আমার অতীত। আর থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এত ভালোবাসা আমাদের দিচ্ছ। সন্টির রিলসে তো প্রচুর ভালোবাসা তোমরা দিচ্ছ, মানে এটা ভাবতে সত্যি আমরা যখন ভিডিওটা শুরু করেছিলাম আমরা ভাবতে পারিনি। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই আমাদের পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। আর কি বলবো, তোমরা এরকমভাবেই সাথে থাকো, আমরা এরকমভাবেই ভিডিও দিতে থাকবো। আজকের ভিডিওটা যদিও খুব একটা কিছু বিশেষ কেন কিছুই নেই ভিডিওটা, ঠিক আছে, এটা পরে তুললেও হবে, ফেলে দিয়েছিস তো জানি তো, ভিডিওটা শেষ কর, মানে সবাই ভাববে যে এটা কি করলো ওরা দুজন। দেখেছো? না আমি তো অন্ধ, দেখবো কেন? আচ্ছা, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে কিছু অবশ্যই, ভালো লাগবে না আজকের ভিডিও, তাও ঠিক, তাও তারপরেও আমরা এই কথাটা বলবো যে আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু কেমন- কিছু দেখোনি।
এমন লাগলো বাজে ভিডিওটা। তোমরা কিন্তু কিচ্ছু দেখোনি, কিচ্ছু দেখো কিচ্ছু দেখোনি। কিছু দেখোনি, কিছু শোনোনি। ও ফেলে দিয়েছে, ফেলেটা ভেঙেছে কিনা সেটাই এখন দেখার। তো যাই হোক, কি যেন বলবো, আচ্ছা সব থেকে বড় কথা, প্রচন্ড গরম পড়েছে। যারা বাইরে বেরোচ্ছ ছাতা, বেরিও না। না না, কাজে অবশ্যই না, কাজে বেরোতে হবে। যারা বেরিও। ডিউটি করে, তোর মতন কলেজ বন্ধ করে ঘরে শুয়ে থাকবে, মুখ শোনো, ঢেকে সত্যি বেরিয়ে। বাবা 17 মিনিট 16 মিনিট শোনো, হয়ে গেছে। আমি বাচ্চারা যারা দেখছো, আমি একটা ভালো কথা বলছি। তোমাদের তো স্কুল ছুটি পড়ে গেছে নিশ্চয়ই 22 তারিখ থেকে, তাই জন্য ছুটি পড়ার পরও বাইরে বেরিও না কোথাও, বাড়িতেই থাকো। আমাদের তো ছুটি দিচ্ছে না কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি ছুটি দেয় না, কারণ আমরা বাচ্চা। কোনো বাচ্চা নেই প্লিজ। বাচ্চাটা বড় কথা না, ঠিক আছে, আমরা সুপার হিউম্যান বিংস, আমাদের গরম লাগে না, আমরা যেতে পারি কলেজ। তো তোমাদের তো দিয়েছে, তোমরা না, যাই ভালো হোক, করে বাড়িতে থাকো। অবশ্যই আর ছাতা জল ক্যারি খাও। করবে। যারা বাইরে যাবে মুখটা ঢেকে বেরোনোর চেষ্টা করো, জল ক্যারি করো। মানে মানে কি বলবো, প্রচন্ড। আর তরমুজ খাও। আর আমার বিশ্বাস করো, আমার ওই জানলা থেকে আমি এই রাস্তাটা দিয়ে দেখি যে এই লোকগুলো শুধু এমনি যায় না, আমার মনে হয় ডেকে আমি বলি দাদা আমার বাড়িতে এসে 10 মিনিট। জানো তো আমার খুব খারাপ লাগে একটা বিষয় ভেবে, হ্যাঁ 19 মিনিট 20 মিনিট হয়ে যাবে ভিডিও। আমার মা বাইরের লোকগুলোকে দেখে খুব কষ্ট পায় যে তাদের খুব গরম লাগছে। এইদিকে আমি যদি একদিন কলেজ না যাই, যাবি কেন, বাড়িতে তো শুয়েই থাকবি। বাইরের লোকগুলো দেখ কিরম যাচ্ছে, তার আগের দিনই যে আমি ঘেমে এসছি, কোনো মায়া নেই, কোনো মায়া নেই। আমার 10 মিনিট বাইরে দাঁড় করিয়ে রাখে দরজার, জানো আমি 10 বার বেল বাজাই, কোনো মায়া নেই। ওইদিকে বাইরে আহারে কি কষ্ট যাচ্ছে। না এটা সত্যি, আমার ওই রাস্তা দিয়ে যারা যায় না, রাস্তা দিয়ে। একটু ধরো যার বয়স হয়ে গেছে বা কিছু, আমি দেখি ব্যাগ নিয়ে যাচ্ছে, আমার মনে হয় আমি একটু ডেকে বলি যে আমার বাড়িতে বসো। মানে এই 4 তলা উঠতে ওদের যা কষ্ট হবে, ওরা হেঁটে বাড়ি চলে যাবে, ওরা খুব ভালো থাকবে তাতে, আমি বলছি দায়িত্বের সাথে। আমি রাস্তায় হেঁটে নেবো 10 বার, কিন্তু 4 তলা ওঠা না। আমায় যদি কেউ ডাকে যে আসো আমার বাড়িতে বসো, ওপর থেকে ধরো বলছে যে আসো, আর না আমি বাড়ি যাচ্ছি, আমি চলে যেতে পারবো, কোনো ব্যাপার না। এইসব কথা আমাদের চলতেই থাকবে, এইসব কথা আমাদের হতেই থাকে। এটা শুধু ক্যামেরা খোলা বলে নয়, ক্যামেরা যখন থাকেও না সামনে, তখন আমরা এরকম ভাবেই থাকি, এরকম ভাবেই চলি, আর এরকম ভাবেই থাকতে চাই। তো এটা হচ্ছে ছেলে মানুষই হলে ছেলে মানুষই, ন্যাকামো হলে ন্যাকামো, যা ইচ্ছা যার যা ভাবার ভাবে। কেউ একজন সেদিন কমেন্ট করেছিল শান্তি ন্যাকামো করে, আমি বললাম মাঝে মাঝে ন্যাকামো করা তো ভালো, ন্যাকামো তো ভালোই জিনিস, অসুবিধা তো কিছু নেই, সেই ন্যাকামোতে তো কারোর কোনো ক্ষতি হচ্ছে না। তো সেটাই বলবো, এরকমভাবেই তোমরাও থাকো, তোমরাও ন্যাকামো করো, ভালোই লাগবে, খুব মজায় যাবে দিনগুলো। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো, আর অবশ্যই আমাদের সাথে থেকো পাশে। তরমুজ খাও। হ্যাঁ, ও যেহেতু ওটাই খায়, তো সবাইকে তরমুজ খাও। বন্ধ করো, টাটা।